প্রথমে বলে নিচ্ছি, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু অনেক বেশি রোমাঞ্চকর ও রহস্যময়। পরী কি পারবে শয়তানের হাত থেকে জিন ও মানবজাতিকে রক্ষা করতে? তাহলে চলুন গল্পে ফেরা যাক। আজ কেন জানি মনটা খুব খারাপ লাগছে এবং নিজেকে খুব একা একা লাগছে। আর আমার মন যেদিন খারাপ থাকে সেদিন আমি বসে বসে এই বাঁশিটা বাজাই। আজও ঠিক তাই করছি। আমাদের বাসার ছাদে বসে বাঁশি বাজাচ্ছি। ওহো, আমি তো আমার পরিচয়টা দিতেই ভুলে গেছি। বন্ধুরা, আমি রাব্বি, পেশায় একজন শিক্ষক। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমাদের পরিবার বলতে আমরা এই তিনজনই। এই বাঁশি বাজানোটা আমার শখ। এটা আমি আমার দাদুর কাছ থেকে শিখেছিলাম। আজ দাদু আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে। দাদু তার মৃত্যুর কিছুদিন আগে আমাকে এই বাঁশিটা দিয়েছিল এবং বলেছিল, দাদু, এটা কোনো সাধারণ বাঁশি না, এর দুইটা বিশেষ গুণ আছে। এক হলো, কারো যদি মন খারাপ থাকে তাহলে এই বাঁশি বাজালে তার মন ভালো হয়ে যায়। আরেকটা হলো, না থাক, এটা বলবো না। তখন আমি বললাম, বলো না দাদু, আরেকটা কি হবে? দাদু বলল, এটা এখন বলবো না, তুমি পরে নিজেই বুঝতে পারবে। তবে এটা বলি, কোনো এক সময় এই বাঁশিটা তোমার খুব দরকার হবে। দাদুর মৃত্যুর পর আমি এই প্রথম বাঁশিটা বাজাচ্ছি। কিছু সময় বাজানোর পর মনটা ভালো লাগছে। তারপর আমি ছাদ থেকে চলে আসি এবং খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালে আবার স্কুলে যেতে হবে। এরপর সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলে চলে যাই। সকাল 8টা থেকে পড়ানো শুরু আর বিকাল 4টায় শেষ। তারপর বাসায় গিয়ে ফ্রেশ হই। তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 9টার দিকে বাসায় ফিরি। ফ্রেশ হয়ে রাতের খাবার খেতে খেতে রাত প্রায় 10টার মতো বেজে গেল। এরপর কিছু সময় টিভি দেখলাম। রাত তখন 11টার মতো হবে। তখন কেন জানি বাঁশিটা খুব বাজাতে ইচ্ছা করছে, তাই বাঁশিটা নিয়ে ছাদে চলে গেলাম এবং বাঁশিটা বাজাতে থাকলাম। হঠাৎ আমার চোখ আকাশের দিকে পড়ল এবং দেখলাম কিছু একটা নিচের দিকে নামছে। সেটা ধীরে ধীরে আমাদের ছাদের উপর নামলো। আমি দেখে বুঝতে পারছি না কি করব। এই তো একটা মেয়ে, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখিনি। এমনকি তার রূপের আলোতে সম্পূর্ণ ছাদ আলোকিত হয়ে গেছে। তার শরীর দিয়ে এত সুন্দর একটা সুগন্ধ আসছে, যার গন্ধে সারা ছাদ ভরে গেছে। তার পরনে সাদা কালারের অনেক সুন্দর একটা জামা ও পেছনে পাখির মতো দুইটা ডানা। আমি বুঝতে পারছি না কি করব। তখন সে আমাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার বাঁশি বাজানো শুনতে এসেছিলাম। তখন আমি বললাম, কে তুমি? তখন মেয়েটা আমাকে বলল, আমি পরিরাজ্যের রাজকন্যা, নাম মায়া। আজ সারাদিন আমার মনটা খারাপ ছিল, কিন্তু তোমার বাঁশির সুর শুনে মনটা অনেক ভালো হয়ে গেছে, তাই দেখতে আসলাম এত সুন্দর করে কে বাঁশি বাজায়। তখন আমি বললাম, আমি কি জানতে পারি কি কারণে তোমার মন খারাপ হয়েছিল? মায়া বলল, আজকের এই দিনে আমার বাবা মারা গেছে, তাই বাবার কথা মনে পড়াতে মনটা খারাপ হয়েছিল, কিন্তু এখন ভালো লাগছে। তুমি বাঁশি বাজাচ্ছ না কেন? আমি তো শুনতে এসেছি। আচ্ছা, বাজাচ্ছি, তুমি এখানে বসো। তারপর আমি বাঁশি বাজাতে থাকি। রাত যখন 1টার মতো বাজে তখন মায়া বলল, আজ আমি আসি কেমন? কাল কিন্তু আবার আসবো শুনতে। ভালো থেকো। ও হ্যাঁ, তোমার নাম তো জানা হলো না। তখন আমি বললাম, আমার নাম রাব্বি। মায়া বলল, আচ্ছা, আমি আজ আসি। এই কথা বলে মায়া চলে গেল আর আমিও আমার রুমে চলে গেলাম ঘুমাতে। সকালে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙল। আজ সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেয়ে স্কুলে চলে গেলাম। তারপর ক্লাস করানো শুরু করলাম, কিন্তু ছাত্রদের প্রতি আমার আজ কোনো মনোযোগ নেই। মনে মনে শুধু মায়ের কথা ভাবছি আর ভাবছি কখন রাত হবে আর মায়ের সাথে দেখা হবে। আজ সময় মনে হয় যেতেই চাচ্ছে না। ঘড়ির কাঁটা মনে হয় এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে দিন ফুরিয়ে সন্ধ্যা হলো। আমি ছাদে বাঁশি নিয়ে বসে আছি আর ভাবছি কখন মায়া আসবে। দেখতে দেখতে রাত প্রায় 10:30টার মতো বেজে গেল। আজ মনে হয় মায়া আসবে না, তাই যখন চলে যাবার জন্য হাঁটা ধরলাম, ঠিক তখনই আমার নাকে কালকের সেই সুগন্ধটা ভেসে আসলো। আমি তখনই আকাশের দিকে তাকালাম আর দেখলাম মায়া নিচে নামছে। ধীরে ধীরে ও আমার কাছে আসলো এবং আমাকে বলল, কেমন আছো? আমি বললাম, ভালো। তুমি কেমন আছো? মায়া বলল, ভালো আছি। আর তুমি এত আগে থেকে এসে বসে আছো কেন? তুমি কি করে জানলে আমি অনেক আগে থেকে এসে বসে আছি? মায়া বলল,
আমরা পরীরা অনেক কিছুই পারি যা মানুষরা পারে না, বুঝলে? আর হ্যাঁ, কাল থেকে এত আগে আসার দরকার নেই। আমি আসার পরে আসবে। আমি বুঝবো কি করে কখন তুমি আসবে? তখন মায়া আমাকে একটা আংটি দিয়ে বলল, এটা যখন লাল হবে তখন মনে করবে আমি তোমার খুব কাছাকাছি আছি, আর যেদিন নীল হবে সেদিন মনে করবে আমি কোনো কারণে আজ আসবো না। তোমার যদি আমার সাথে দেখা করতে মন চায় তবে আংটিটাকে বলবে, তাহলে আমি তোমার কথা শুনতে পারবো। আরেকটা কথা, আমি বা আমার আংটির কথা কিন্তু কাউকে বলবে না। এরপর আমি বাঁশি বাজাতে থাকি আর মায়া তা শুনতে থাকে। এইভাবেই চলতে থাকে আমাদের দিনগুলো। আস্তে আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। কিন্তু আমি মায়াকে কখন যে আমার মনের অজান্তে ভালোবেসে ফেলেছি তা বুঝতেই পারিনি। কিন্তু ওকে বলতে পারি না যে মায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকে বেশি। কারণ ভয় হয় যদি আমাদের এতদিনের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, মায়া যদি আমাকে ভুল বুঝে চিরদিনের মতো চলে যায়। এই কারণে আমি মায়াকে কিছু বলতে পারি না। আজও প্রতিদিনের মতো আমি বাঁশি বাজাচ্ছি আর মায়া তা শুনছে। হঠাৎ মায়া আমাকে বলল, আচ্ছা রাব্বি, তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে আমাকে নিজের মুখে বলো না কেন? মায়ার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেছি। বুঝতে পারছি না ওকে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। তখন মায়া আমাকে বলল, কি হলো, কথা বলো না কেন? না মানে, তুমি কি করে জানলে? আমি তো কোনোদিন তোমাকে বলিনি বা এমন কোনো ব্যবহার করিনি যা থেকে তুমি বুঝতে পারবে। তখন মায়া বলল, আমি মনের কথা বুঝতে পারি। এখন বলো তো, এতদিন আমাকে বলনি কেন? তুমি না মনের কথা বুঝতে পারো, তাহলে এটা বুঝতে পারছো না? মায়া বলল, পারি, কিন্তু আমার সামনে বা আশেপাশে যারা মনে মনে কিছু ভাবে তাদের কথা। ও, আমি আসলে বলতে ভয় পাচ্ছিলাম, কারণ তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাই। মায়া বলল, তুমি যদি আমার মতো মনের কথা বুঝতে পারতে তাহলে আর এমন করে ভয় পেতে না। আমি তোমার কথার মানে বুঝলাম না। তখন মায়া বলল, মানে হলো আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমিও বলতে পারছিলাম না। এই কথা শুনে তখন আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। খুশিতে মায়াকে জড়িয়ে ধরলাম। মায়াও আমাকে কিছুক্ষণ পর জড়িয়ে ধরল। কতক্ষণ যে আমরা এইভাবে দুইজন দুইজনকে জড়িয়ে ধরেছিলাম জানি না। হঠাৎ মার ডাকে আমার হুঁশ ফিরল। মা বলছে, কিরে, এত অন্ধকারের মধ্যে ছাদে কি করছিস? তখন আমি মাকে বললাম, না মানে, তুমি কি আমার পাশে কাউকে দেখতে পাচ্ছ না? মা বলল, কি আবল তাবল বকছিস? এখানে তো শুধু তুই আর আমি আছি, আর তো কেউ নেই। তখন মায়া আমাকে বলল, আমি দেখা না দিলে আমাকে কেউ দেখতে পারবে না। তখন আমি বললাম, এ আমার মা, তুমি তাকে দেখা দাও। তারপর মা মায়াকে দেখে বলল, কে এই মেয়ে, এত সুন্দর? তখন আমি বললাম, ওর নাম মায়া, ও পরিরাজ্যের রাজকন্যা, এবং মাকে প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা হয়েছে সব খুলে বললাম। এরপর মা আমাকে বলল, আচ্ছা তোরা কথা বল, আমি যাই। তারপর আমিও মায়া কথা বলতে থাকি। তখন মায়া আমাকে বলল, তুমি আমাদের রাজ্যে যাবে? তখন আমি বললাম, যেতে তো ইচ্ছা হয়, যে জিনপরির রাজ্য দেখব। আচ্ছা, তুমি কাল রাতে রেডি থেকো, আমি তোমাকে নিতে আসব। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর মায়া আমাকে বলল, আমাকে এখন যেতে হবে, আমি এখনই চলে যাব। আমি বললাম, এখনই চলে যাবে? আর একটু সময় থাকো না আমার কাছে। মায়া বলল, না সোনা, আমার এখনই যেতে হবে। বেশ কিছু সময় পর মায়া আমাকে ছেড়ে দিয়ে ও চলে গেল। তারপর আমি ঘরে এসে শুধু মায়ের কথা ভাবতে থাকি, কখন যে মায়া আসবে এবং আমাকে নিয়ে যাবে ওদের রাজ্যে। দেখতে দেখতে রাত ফুরিয়ে দিন হলো এবং দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি আব্বু আম্মুকে বলে রেডি হয়ে থাকলাম। রাত প্রায় 10:30। মায়া আসলো এবং আমাকে বলল, আমার হাত ধরো। তখন আমি বললাম, কেন, হাত না ধরে তোমাকে জড়িয়ে ধরলে হয় না? তখন মায়া বলল, সবসময় খালি দুষ্টুমি করতে মন চায়, তাই না? আমি বললাম, কেন চাইবে না? এত সুন্দর একটা পরী সামনে দাঁড়িয়ে থাকলে কার না এমন চিন্তা আসবে। মায়া বলল, আচ্ছা ঠিক আছে, আর লেকচার দিতে হবে না, আমাকে জড়িয়ে ধরো, শক্ত করে ধরবে কিন্তু। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি মায়াকে জড়িয়ে ধরি। তারপর এক পলকেই আমরা রাজ্যে চলে আসি। আমাদের দেখে সবাই সম্মাননা জানাচ্ছে, আর মহল পর্যন্ত ফুলের পাপড়ি দিয়ে রাস্তা বানানো। কিছুটা সামনে যাবার পর একজন বৃদ্ধ মহিলা আমার সামনে এসে দাঁড়ালো। তখন মায়া আমাকে বলল, ইনি হলেন আমার মা। এই কথা শোনা মাত্র আমি তার পায়ে হাত দিয়ে সালাম করলাম। তখন মায়ের মা আমাকে বলল,
বেঁচে থেকো বাবা, বেঁচে থেকো। তুমি কিন্তু আমাকে আম্মা বলতে পারো। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে আম্মা। তখন আমি মনে মনে ভাবতে থাকলাম, এর মানে সবাই আমার ও মায়াকে মেনে নিয়েছে। তখন আম্মা আমাকে বলল, ভিতরে চলো। এরপর আমরা প্রাসাদের ভিতরে চলে গেলাম। তখন মায়া আমাকে বলল, এখন ফ্রেশ হয়ে নাও, এবং আমাকে ওয়াশরুম দেখিয়ে দিল। তারপর আমরা সবাই রাতের খাবার শেষ করে একটা রুমে 3 জন বসে নানান কথাবার্তা বলতে থাকি। বেশ কিছু সময় পর আম্মা আমাকে বলল, এখন ঘুমাও, কাল সকালে এই রাজ্যটা ঘুরে দেখো কেমন লাগে। এরপর আম্মা চলে গেলে আর মায়া আমার কাছে এসে আমাকে একটা কিস দিয়ে চলে গেল। সকাল হলো। তারপর আমি ফ্রেশ হয়ে সকালের নাস্তা করার পর আমিও মায়া এই রাজ্য দেখতে বের হলাম। আর আমাদের সাথে ওদের সেনাপতি আসলো। আমরা সব ঘুরে ঘুরে দেখতে লাগলাম। সন্ধ্যার সময় মহলে ফিরে আসলাম। তখন আমি মায়াকে বললাম, ফ্রেশ হয়ে আমার সাথে একবার দেখা করো, কিছু কথা জানার আছে। মায়া বলল, আচ্ছা, আমি একটু পরে আসছি। তারপর মায়া চলে গেল আর আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে আছি। প্রায় আধা ঘন্টা পর মায়া কিছু ফল ও মিষ্টি নিয়ে আমার রুমে আসলো এবং বলল, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, যার কারণে শরীরটা ক্লান্ত হয়েছে। এখন এগুলো খাও, শরীরে কিছুটা শক্তি ফিরে পাবে। তারপর আমিও মায়া এগুলো খেতে খেতে কথা বলতে থাকি। তখন আমি মায়াকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তুমি আমাকে এই রাজ্যের সব কিছু দেখিয়েছ এবং তার সম্বন্ধে সব কিছু বলেছ, কিন্তু একটা ঘরের সামনে দিয়ে চলে আসলে এবং সেটা আমাকে দেখালে না ও তার বিষয়ে কিছু বললেও না। এর কারণটা কি আমি জানতে পারি? মায়া বলল, কোন ঘর? আমি বুঝতে পারছি না। আমি বললাম, যেই ঘরের সামনে অনেকগুলো প্রহরী পাহারা দিচ্ছিল। মায়া বলল, ও এই কথা, আমি তোমাকে ওইটার কথাই এখন বলতেই চাইছিলাম। আসলে ওই ঘরে থাকে অন্ধকার জগতের শয়তান। তখন আমি বললাম, কি বলছো তুমি? আমি কি এর বিষয়ে সব জানতে পারি? শোনো তাহলে ওর কথা। আমি ওর বিষয়ে আমার দাদুর কাছ থেকে যতটুকু শুনেছি তাই বলছি। এর শুরুটা হয় অনেক বছর আগে বা হাজার হাজার বছর আগে। এই শয়তান দুনিয়া আক্রমণ করে। তখন সারা দুনিয়া অন্ধকারে ঢেকে যায়। কোথাও কোনো আলো ছিল না, ছিল শুধু অন্ধকার আর অন্ধকার। তখনও মানুষ, পশু পাখি যা সব কিছু ধীরে ধীরে খেয়ে ফেলতে থাকে, কিন্তু কোনোভাবেই ওকে মারা বা আটকানো যাচ্ছে না। কারণ ওকে মারতে হলে দুনিয়ার সব বা প্রতিটা জায়গায় অন্ধকার সরিয়ে আলোকিত করতে হবে, যা কোনোদিন কোনোভাবেই সম্ভব না। তাই এক কথায় বলতে গেলে ওকে চির অমর বলাই যায়। তখন আমি বললাম, তাহলে ওকে আটকালো কি করে? মায়া বলল, ওকে মারা যায় না ঠিক, কিন্তু ওকে বশ করা যায়, যা কোনো একটা উপায়ে আমাদের পূর্বপুরুষরা করেছিল এবং এই দুনিয়াকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু এখন যদি ও কোনোভাবে মুক্তি পায় তাহলেও সব কিছু শেষ করে দিবে। তখন আমি বললাম, আল্লাহ যেন এমন না করে, সেই দোয়া করি। মায়া বলল, ঠিক বলেছো তুমি। তখন আম্মা, মানে মায়ের মা, আমাদের রাতের খাবার খাওয়ার জন্য ডাকছে। তখন আমি ও মায়া খাবার রুমে চলে আসি। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আম্মা বলল, দেখো বাবা, তুমি ও মায়া যখন একে অপরকে ভালোবাসো, সেই কারণে আমি চাই তোমাদের দুইজনের 4 হাত এক করে দিতে। তখন মায়া আম্মার এই কথা শুনে লজ্জা পেয়ে রুম থেকে চলে গেল। এরপর আম্মা বলল, তুমি যদি বলো তাহলে কাল সকালে আমি তোমার আব্বু আম্মুকে আনতে লোক পাঠাবো, আর আমি চাই বিয়েটা এইখানেই হোক। কি বলো বাবা তুমি? তখন আমি বললাম, আপনারা আমাদের গুরুজন, আপনারা যা ভালো মনে করবেন আমি সেটাতেই রাজি, আমার কোনো আপত্তি নেই। তখন আম্মা বলল, ঠিক আছে, তাহলে কাল সকালেই তোমার বাবা মাকে এইখানে নিয়ে আসবো। তারপর আমি সেখান থেকে মায়ের রুমে চলে আসলাম এবং দেখলাম মায়া দাঁড়িয়ে কিছু একটা ভাবছে এবং মিটিমিটি হাসছে। তখন আমি মায়ের পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম এবং বললাম, আমার বউটা একা একা কি ভাবছে তা কি আমি জানতে পারি? তখন মায়া বলল, কি বলো এসব? আমার বুঝি লজ্জা লাগে না, তাই নাকি? তোমার লজ্জা লাগছে? পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাবা মা সবাই এখানে চলে এসেছে। তখন মা আমাকে বলল, কি এইখানে এসে তো আমাদের কথা ভুলেই গেছিস? আমি বললাম, কি যে বলো, আমি কি তোমাদের ভুলতে পারি? হয়েছে, আর বলতে হবে না, তা দেখলামই তো এই কয়দিনে। তখন আম্মা এসে আব্বু ও আম্মুকে ডেকে নিয়ে গেল। কয়েকদিন পর আজ আমাদের বিয়ে। সারা রাজ্য জুড়ে আনন্দ উৎসব হচ্ছে। অনেক বড় আয়োজন করেছে আম্মা মায়া ও আমার বিয়ের জন্য। ভালোভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। আজ আমাদের বাসর রাত। আমি রাতের খাওয়া দাওয়া শেষ করে
রুমে প্রবেশ করার সাথে সাথে মায়ের সব বান্ধবীরা চলে গেল। আজ মায়াকে আরও অনেক বেশি সুন্দর লাগছে। তখন মায়া আমাকে সালাম করলো। তখন আমি ওকে আমার বুকে টেনে নিলাম এবং বললাম, তোমার স্থান ওখানে না, আমার বুকে। রাত তখন প্রায় অনেক 1টা কি 2টা হবে। তখন বাইরে থেকে অনেক চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। মনে হয় খুব বড় একটা ঝামেলা হয়েছে। যখন আমি উঠতে যাব তখন দেখলাম মায়া আমার বুকের উপর মাথা দিয়ে নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছে। এটা দেখে আমি ওকে আর ডাক দিলাম না। আস্তে করে ওর মাথাটা বালিশের উপরে নামিয়ে দিয়ে আমি বাহিরে আসলাম। তখনই কিছু প্রহরী এসে আমাকে বলল, বাহিরে যাবেন না, বাহিরে বিপদ আছে। আমি বললাম, কিসের বিপদ? কি হয়েছে তোমাদের? তোমরা তো ভয় পাচ্ছ কেন? কখন যে মায়া এসে আমার পিছে দাঁড়িয়েছে বুঝতেই পারিনি। তখন মায়া বলল, কি হয়েছে বাহিরে? সবাই তো চেঁচামেচি করছে কেন? তখন আম্মা আসলো এবং বলল, অন্ধকার জগতে শয়তান মুক্ত হয়ে গেছে। তখন মায়া বলল, কি বলছো মা? ও কি করে মুক্ত হলো? আর এখন কোথায় গেছে? আম্মা বলল, জানি না, তবে নিচের দিকে যেতে দেখেছি। তখন আমি বললাম, তাহলে তো পৃথিবীটাকে শেষ করে দিবে, এখন ওকে আটকাবো কি করে? এমন সময় ফারুক আসলো। ফারুক হলো মায়েদের সেনাপতির ছেলে। ও বলল, তোমরা ভাবছো ও কি করে ছাড়া পেল, তাই না? তাহলে শোনো, আমি ওকে ছেড়ে দিয়েছি। তখন আম্মা বলল, তুই এমন কেন করলি? তুই জানিস না সেই শয়তানটা কত ভয়ানক হতে পারে? তাহলে এমন কেন করলি? ফারুক বলল, আমি অনেক ছোট থেকে মায়াকে পছন্দ করি এবং ওকে অনেক ভালোবাসি, কিন্তু মায়াকে কখনো বলার সাহস হয়নি, কারণ সে একজন রাজকন্যা আর আমি সামান্য সেনাপতির ছেলে মাত্র। যদিও সাহস করে বলতাম, তারপরেও হয়তো আমাকে মেনে নিতেন না, বা ছোট মুখে বড় কথা বলার কারণে আমার হয়তো মৃত্যুদণ্ড দিতেন, তাই না? আর মায়া যখন আমার হবে না, তাহলে আর কারো হতেও দিব না, আর আমি তো কিছু করতে পারবো না। তাই এই শয়তানটাকে ছেড়ে দিয়েছি। তখন আম্মা প্রহরীদের বলল, ফারুককে কারাগারে বন্দি করতে। প্রহরীরা যখন ফারুককে ধরতে যাবে তখন ফারুক বলল, দাঁড়াও, আমাকে ধরে আর কি করবে? আমি তো এখন মরেই যাব, কিন্তু তোমাদের কি হবে সেটা একবার ভাবো। এই কথা বলে ফারুক মাটিতে লুটিয়ে পড়ল এবং ধীরে ধীরে ওর সারা দেহ নীল হতে লাগলো। এর মানে ফারুক বিষ খেয়েছে। সবাই ফারুকের নিথর দেহটার দিকে তাকিয়ে আছে। মায়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। তখন আমি মায়াকে সান্ত্বনা দিয়ে বোঝাতে লাগলাম। তখনই আমার মনে পড়ে, ওই শয়তানটা এখন কি করছে, না জানি সে কত নিরীহ মানুষদের হত্যা করছে। আমি আম্মাকে বললাম, এখন কি কোনো উপায় নেই ওই শয়তানটাকে আটকানোর? তখন আম্মা বলল, ওকে আটকানোর উপায় আমাদের কারো জানা নেই। যে জানতো সে অনেক আগেই মারা গেছে। কে সে যে জানতো কিন্তু কাউকে বলেনি? আম্মা বলল, সে হলো আমার শ্বশুর ও তার বন্ধু। যখন এই দুনিয়া এই শয়তানের জন্ম হয় এবং সবাইকে মারতে থাকে, তখন আমার শ্বশুরের বাবা তাকে বশ করে এখানে আটকে রাখে। তারপর তার যখন মৃত্যু হয়, তার আগে আমার শ্বশুরের বাবা আমার শ্বশুরকে বলেছিল যে কিভাবে তাকে বশ করতে হয়, কিন্তু আমার শ্বশুর সেটা কাউকে বলেনি, শুধু বলেছিল তার বন্ধুকে। কিন্তু একদিন সকালে আমরা তাদের দুইজনেরই মৃতদেহ এক জায়গায় পাই এবং তারা কাউকে এই বিষয়ে বলার সময় পায়নি। তখন আমি বললাম, সেটা কিভাবে হতে পারে? আমার মন বলছে তারা কিছু একটা না একটা উপায় রেখে গিয়েছে। আচ্ছা, তাদের মৃত্যুর পর কি কেউ সেই ঘরে গিয়েছিল বা কিছু পেয়েছিল? আম্মা বলল, না, আমার শ্বশুরের মৃত্যুর পর সেই ঘরে কেউ প্রবেশ করতে পারেনি। শুধু মায়া একবার অনেক ছোট থাকতে সেই ঘরে একবার ঢুকতে পেরেছিল, কিন্তু তখন কিছু একটা দেখে মায়া অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে ঘর থেকে বের হয়ে আসে। তারপর আর কেউ সেখানে যাওয়ার সাহস করেনি। এমন কি আছে সেই ঘরে যার কারণে কেউ সেখানে ঢুকতে পারে না? আর মায়া, তুমি এমন কি দেখেছিলে যা দেখে তুমি ভয় পেয়ে গিয়েছিলে? তোমার কি কিছু মনে আছে? তখন মায়া বলল, না, আমার কিছু মনে নেই। তখন আম্মা বলল, ওর মনে না থাকারই কথা, কারণ তখনও অনেক ছোট ছিল। আমি বললাম, মায়া, তুমি যখন সেই ঘরে যেতে পারো তাহলে একবার সেই ঘরে চলো, যদি কোনো উপায় পেয়ে যায়। আর এখন হয়তোবা তুমি ভয় পাবে না, কারণ তুমি আর সেই ছোট মেয়ে নেই। তখন আম্মা বলল, না, কিছুতেই আমি ওকে সেখানে যেতে দেব না, যদি কিছু হয়ে যায়। মায়া বলল, মা, আমার কিছু হবে না, আর যদি হয় তাও ভালো, কারণ আমার জীবনের বিনিময়ে হলেও যদি এতগুলো মানুষ ও জিনপরিদের জীবন বেঁচে যায়। তারপরেও আম্মা মায়াকে যেতে দিতে চাইছে না।
অনেক জোরাজোরির পর মায়া যখন রাজমহল থেকে বের হলো, তখনই দেখলাম আমাদের সামনে পাহাড়ের মতো বিশাল একটা দানব দাঁড়িয়ে আছে। তার সারা দেহ কালো, তার চারপাশে অন্ধকার আর অন্ধকার। তখন আমি মায়াকে বললাম, এটা কে বা কি? মায়া বলল, ও হলো অন্ধকার জগতের শয়তান। আমি বললাম, এর সাথে এখন আমরা কি করে পারবো? আমরা তো কেউ জানি না কি করে ওকে বধ করতে হয়। তখন মায়া বলল, চিন্তা করো না, আল্লাহ একটা না একটা পথ ঠিক বের করে দিবে। এরপর দানবটা আমাদের দিকে আসতে থাকে। তখন আম্মা সব সিপাহীদের হুকুম দিল তাকে আক্রমণ করার জন্য। কেউ যেতে চাইছে না, সবাই ভয় পাচ্ছে। আর পাবেই না বা কেন, কারণ সামনে গেলেই মৃত্যু অনিবার্য। তখন কিছু সিপাহী সাহস করে এগিয়ে গেল, কিন্তু শয়তানটা তাদের জীবন্ত অবস্থায় তাদের খেয়ে ফেলল। এটা দেখে সবাই পালিয়ে যেতে লাগলো, আর শয়তানটা একটা একটা করে সবাইকে খেয়ে ফেলতে লাগলো। তখন মায়া আমাকে বলল, আমার হাত ধরো। তখন আমি মায়ার হাত ধরলাম এবং ধীরে ধীরে হাওয়ার সাথে মিলিয়ে যেতে থাকলাম। তখন মায়া বলল, শক্ত করে ধরো, কোনোভাবেই কিন্তু ছাড়বে না। আমি বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করো না, কিন্তু আমরা যাচ্ছি কোথায় সেটা তো বলো। মায়া বলল, আমরা দাদু বাড়িতে যাচ্ছি, এখন আর কথা বলো না, এতে আমরা ভুল পথে চলে যেতে পারি। তারপর আমরা একটা অনেক পুরনো বাড়িতে আসলাম। তখন মায়া বলল, এটাই দাদুর বাড়ি, এবং আমাকে বলল, তুমি এখানে থাকো, আমি ভিতরে যাই। তখন আমি মায়াকে বললাম, তোমাকে একা ছাড়তে আমার ভয় করছে, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু বাঁচব না। মায়া বলল, এমন কথা বলতে নেই, আমার কিছু হবে না, তুমি ভয় পেও না। তারপর মায়া রুমের ভিতরে চলে গেল। এমন সময় কোথা থেকে যেন একটা বাঘ চলে আসলো এবং আমাকে তাড়া করলো। তখন আমিও এক দৌড়ে দাদুর রুমে চলে আসলাম, এবং আমি অবাক হয়ে গেলাম, যে ঘরে মায়া ছাড়া আর কেউ ঢুকতে পারে না সেখানে আমি আসলাম, আমার তো কিছুই হলো না। তখন মায়া বলল, তুমি ভিতরে আসলে কি করে? তোমার কিছু হয়নি? আমি বললাম, না, কিছু হয়নি, আর আমাকে বাইরে থেকে একটা বাঘ তাড়া করেছিল, আর তখন আমি এই ঘরে চলে আসি। তখন মায়া বলল, কি বলছো তুমি? গত 19 বছরের মধ্যে আমি আমাদের রাজ্যে বাঘ দেখা তো দূরের কথা, এর নামটা পর্যন্ত শুনিনি। তখন আমি বললাম, তাহলে সেটা কি ছিল? আর আমি কি ভুল দেখেছি, নাকি আমাকে এখানে আনার জন্য কেউ এমন করেছে? তখন মায়া বলল, হতে পারে, আচ্ছা আমরা এটা নিয়ে পরে ভাবব, এখন যার জন্য এসেছি তাই করি। এরপর আমি এবং মায়া দুজনে মিলে খুঁজতে থাকি সেই শয়তানটাকে বধ করার উপায়। হঠাৎ আমার চোখে পড়ল একটা বাক্সর উপরে। মায়া, দেখো তো ওটা কি? তখন মায়া সেটা খুলল এবং ভিতরে একটা ছোট বাক্স পেলাম। সেটা খোলার পর আমরা একটা কাগজ পেলাম, যার এক পাশে সাদা কিছুই লেখা নেই, আর এক পাশে লেখা আছে চোখের পানি। এটা দেখে আমরা কিছুই বুঝলাম না, আর কিছু পেলাম না। নিরাশ হয়ে মহলের দিকে আসতে লাগলাম। এসে দেখলাম এটা একটা শ্মশান হয়ে গেছে। শয়তানটা সবাইকে মেরে ফেলেছে, শুধু আম্মা ও কিছু লোক বাদে। আমাদের দেখে আম্মা ছুটে এলো, বলল, দেখ কি হাল করেছ, আমরা খুব কষ্ট করে বেঁচেছি, কিছু কি পেয়েছিস মা শয়তানটাকে মারার জন্য? মায়া নিরাশ কণ্ঠে বলল, না মা। তখন আমার কেন জানি মনে হলো আম্মা এই কথা শুনে মনে মনে কিছুটা খুশি হলো। বুঝতে পারলাম না এর কারণটা কি। তখন আম্মা বলল, ঠিক আছে, তোরা ঘরে যা, আর চিন্তা করিস না, একটা না একটা উপায় ঠিক বের হবে। এরপর আমি ও মায়া ঘরের ভিতরে গেলাম। মায়া অনেকটা ভেঙে পড়েছে, ও কাঁদছে। তখন আমি কাগজটাকে নিয়ে দেখতে থাকলাম। হঠাৎ আমার হাত থেকে কাগজটা পড়ে গেল এবং মায়ার সামনে গিয়ে পড়ল। তখন মায়া কাঁদছে। সেই অবস্থায় ও কাগজটাকে উঠাতে গেল এবং ওর চোখের কয়েক ফোঁটা পানি সেই কাগজে পড়ল, এবং কাগজটা ধীরে ধীরে রং বদলাতে লাগলো এবং কিছু লেখা চলে আসলো। তখন আমি ও মায়া সেই কাগজটা নিয়ে ভালো করে দেখতে লাগলাম কি লেখা আছে এখানে। সেই কাগজটাতে লেখা ছিল, পাতালপুরে আছে ঘর, যেতে হবে সেখানে তোমার, দিতে হবে সুর তার, তবে জাগবে সে আবার, করবে বধ শয়তানকে আবার। তার পরের দিকে আরও কিছু লেখা ছিল, তা হলো, পরকে করিও বিশ্বাস, আপনকে করিও না, সবচেয়ে বড় শত্রু তোমার ছদ্মবেশী মা, পর হইবে আপন যেদিন, শত্রু পাবে ছাড়া সেদিন, শতরক্ষী থাকলেও পাহারায়, আপন হয়ে যাবে পর বশবতী মায়ের উপর, হোক না যত প্রিয় তোমার, আপন সেদিন হবে তোমার, জীবন সাথী মহিমাময়, ভুল বুঝো না কোনো কিছুর কারণ অকারণে তার। তখন আমি মায়াকে বললাম, কিছু বুঝেছ?
আমি কিন্তু প্রথমের দিকে সব কথা বুঝতে পেরে গেছি। তখন মায়া বলল, আমিও কিছুটা বুঝেছি, তবে তুমি কি বুঝেছ? পাতাল দেশে একটা ঘর আছে, সেখানে যেতে হবে এবং কোনো কিছু সুর দিতে হবে। তারপর এই শয়তানটাকে বধ করার জন্য কিছু একটা জেগে উঠবে, যা দিয়ে শয়তানটাকে বধ করা যাবে। তখন মায়া বলল, আমি পরেরটা যা বুঝেছি, তুমিও কি তাই বুঝেছ? আমি বললাম, তুমি বুঝেছ? মায়া বলল, এখানে লেখা আছে, পরকে করিও বিশ্বাস, আপনকে না। আগে তুমি ছিলে আমার পর, তোমাকে তখন বিশ্বাস করতে বলেছে, কিন্তু আমার আপনজনকে না। সবচেয়ে বড় শয়তান তোমার ছদ্মবেশী মা। পর সেদিন হবে তোমার জীবন সাথী মহিমাময়। ভুল বুঝো না তাকে তুমি, কারণ বা অকারণে। মানে হলো, তুমি সেদিন আমার এই দুনিয়াতে জীবন সাথী হয়ে এসেছিলে এবং তোমাকে কোনোভাবেই ভুল বোঝা যাবে না। তখন আমি বললাম, সবই তো বুঝলাম, কিন্তু পাতালপুরীতে যাব কি করে? এই কথা যখন আমি মায়াকে বললাম, তখনই কাগজের রঙটা বদলে গেল, আর কিছু লেখা চলে আসলো। তা হলো, শক্ত করে ধরে আমায় দুজনের হাত রেখে এক জায়গায় বলবে মনে মনে, যাব পাতালপুরে। এরপর মায়া বলল, এতদিন যাকে মা জানতাম সে আসলে আমার মা নয়, তাহলে আমার মা কোথায়? এবং সে আমাকে এতদিনে মেরে কেন ফেললো না? তখনই আমাদের ঘরে আম্মা আসলো এবং বলল, তোদের এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তখন মায়া বলল, মা তুমি এখন এখানে? আম্মা বলল, কিসের মা? মায়া বলল, তাহলে কে তুমি? আর আমার মা কোথায়? আমি হলাম এই অন্ধকার জগতের রানী, আর যাকে তোরা এতদিন আটকে রেখেছিলে সে আমার রাজা, মানে এই অন্ধকার জগতের রাজা। আর তোর বাবা মাকে আমি তো কবে মেরে ফেলেছি, এমনকি তোর দাদুকেও আমি মেরেছি। তখন মায়া বলল, তাহলে আমাকে বাঁচিয়ে রেখেছিলে কেন? শয়তান বলল, কারণ তোকে যদি আমি মেরে ফেলতাম তাহলে আমি আমার রাজাকে ছাড়াতে পারতাম না। এর কারণ হলো, তোর যেদিন বিয়ে হবে এবং কারো সাথে মিলন হবে, তখন এই কারাগার দুর্বল হয়ে পড়বে, আর তখন যদি কোনো জিন সেই কারাগারের দরজা খুলে দেয় তাহলে ও ছাড়া পাবে। আর এই কারণেই আমি ফারুককে বশ করে নিয়েছিলাম, যাতে ও গেট খুলে দিতে পারে। তাহলে ওকে তুমি মারলে কেন? কি ক্ষতি করেছিল ও তোমার? আম্মা বলল, কোনো ক্ষতি করেনি, কিন্তু করতে চেয়েছিল। আর তখন ও যা কিছু বলেছিল সব আমি বলিয়েছিলাম। বলতে বলতে যখন দেখলাম ওর বশ কেটে যাচ্ছে, তখনই ভাবলাম ওর তো কাজ শেষ, তাহলে আর ওকে বাঁচিয়ে রেখে কি করব? এখন আমি তোদেরকে মারব, দেখি কে তোদের বাঁচায়। তারপর তোদের রক্ত পান করে আমি আরও শক্তিধর হব। তখন মায়া বলল, এই জীবনে তোর আর এই ইচ্ছার পূরণ হলো না। এই কথা বলে মায়া আমার এক হাত শক্ত করে ধরল। তখন আমি এবং মায়া মনে মনে পাতালপুরীতে যাবার কথা বলতে না বলতেই সেখানে চলে আসলাম। এসে আমরা দেখলাম চারপাশে শুধু পাথরের দেয়াল, আর কিছুই নেই। তখন মায়া আমাকে বলল, এটা আমরা কোথায় আসলাম? আমরা কি তাহলে ভুল জায়গায় এসে পড়েছি? তখন আমি মায়াকে বললাম, তোমার কি মনে নেই এই কাগজে লেখা ছিল, সুর মানে বাজনা বাজাতে হবে, তাহলে পাতালপুরী আবার জেগে উঠবে। কিন্তু কিসের বাজনা বাজাবো তা তো জানি না। আচ্ছা, আমার দাদু যখন আমাকে এই বাঁশিটা দিয়েছিল তখন বলেছিল এই বাঁশির কিছু বিশেষ গুণ আছে, সেই বাঁশিটা একবার বাজিয়ে দেখতাম যদি কিছু হয়, কিন্তু বাঁশিটা এখন আমার কাছে নেই। তখন মায়া বলল, সেটা এখন কোথায় আছে বলতে পারবে? তখন আমি বললাম, সেটা এখন আমার টেবিলের উপরে আছে, কারণ আসার সময় সেটা নিয়ে আসবার জন্য বের করেছিলাম, তখন টেবিলের উপরে রেখেছিলাম, কিন্তু আসবার সময় মনে ছিল না। তখন মায়া কিছু সময় চোখ বন্ধ করে থাকলো এবং হঠাৎ বাঁশিটা ওর হাতে চলে আসলো। তারপরে আমি বাঁশিটা নিয়ে বাজাতে থাকলাম। তার কিছু সময় পরে এক পাশের দেয়াল দুই দিকে চলে গেল এবং একটা ঘর বেরিয়ে আসলো। তখন আমি এবং মায়া সেই ঘরে চলে আসলাম এবং দেখলাম মাটির নিচ থেকে একটা কিছু উঠে আসছে। জিনিসটা ছিল একটা বলের মতো, তার সারা শরীর দিয়ে সাদা রঙের আলো ছড়াচ্ছে। জিনিসটা এসে হাওয়ায় ভেসে থাকলো কিছু সময়, তারপর সেটা মায়ের হাতে এসে বসলো। এরপর আমি ও মায়া ঘরটা থেকে বের হলাম এবং দুজন বলাবলি করতে লাগলাম, এটা দিয়ে কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। তখন হঠাৎ সেই দেয়ালের দিকে নজর পড়ল এবং দেখলাম সেখানেও এরকম আরেকটা জিনিস আছে, এবং সেটার কাছে যাওয়ার সাথে সাথে দুইটা মিলে গেল এবং ঝড়ের মতো বাতাস হতে শুরু করলো। আমরা তখন দেয়ালে একটা সাইডে ধরে দাঁড়িয়ে আছি। তখনই দেখলাম সেই শয়তানটা এসে ঘরের ভিতরে আটকা পড়ল এবং তারপরেই শয়তাননি মানে মায়ের ছদ্মবেশী মা
সেও চলে আসলো এবং সে যাওয়ার সময় মায়ের হাতটা ধরে ফেলল। আমি অনেক চেষ্টা করলাম ছাড়ানোর, কিন্তু পারলাম না। মায়াও চলে গেল সেই ঘরে, আর সাথে সাথে ঘরটা বন্ধ হয়ে গেল। ওদের সাথে আমার মায়াও আটকা পড়ে গেল এবং বাতাসটা থেমে গেল। তারপর আমি অনেক চেষ্টা করলাম মায়াকে বাঁচানোর এবং ঘরটা আবার খোলার জন্য, কিন্তু কোনোভাবেই পারলাম না। হঠাৎ কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে পাতালপুরি থেকে বের করে উপরে নিয়ে আসলো। পারলাম না আমি আমার মায়াকে বাঁচাতে। ওই শয়তানদের সাথে আমার ভালোবাসাকেও মেরে ফেললাম। হে আল্লাহ, এমন কি দোষ করেছিলাম যার কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? আজ মনটা অনেক খারাপ লাগছে। মায়াকে হারিয়ে মনে হচ্ছে আমার জীবনের সব কিছু হারিয়ে গেছে। আজ বাঁশিটাও বাজাতে ইচ্ছা করছে না। কার জন্য বাজাবো? যার জন্য বাজাতাম সেই যে আর আমার কাছে নেই। মায়াকে ছাড়া আমি বেঁচে থেকেও মরা। কি লাভ এইভাবে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার? এর থেকে অনেক ভালো মরে যাওয়া। তারপর আমি যখন ছাদ থেকে লাফ দিলাম, কিন্তু কোনো একটা অলৌকিক শক্তি আমাকে আটকিয়ে ফেলল। আমি নিচে পড়ছি না, শূন্যে আটকে আছি। বুঝতে পারছি না এটা কি করে সম্ভব। এরপর কিছু একটা আমাকে আবার উপরে টেনে নিল। আমি উপরে এসে খুঁজতে লাগলাম কে আমার সাথে এমন করলো। তখন আমি দেখতে পারলাম আকাশ থেকে কিছু একটা নিচের দিকে নামছে। তখন আমি ভাবলাম তাহলে মায়া কি আবার ফিরে এসেছে আমার কাছে? ধীরে ধীরে সেটা আমার কাছে চলে আসলো, কিন্তু সে মায়া ছিল না, ছিল আমার দাদু। আমি দাদুকে দেখে অনেকটা অবাক হয়ে গেলাম। মৃত মানুষ আবার কি করে আসতে পারে? তখন আমি দাদুকে বললাম, দাদু তুমি কি করে ফিরে আসলে? তুমি তো মারা গেছো, তাই না? তখন দাদু বলল, তা ঠিক, কিন্তু মানুষের আত্মা মরে না, মরে তার দেহ। তখন আমি বললাম, তাহলে তুমি এতদিন আমাদের কাছে আসোনি কেন? তুমি জানো না তোমার মৃত্যুর পর আমি কতটা কষ্ট পেয়েছিলাম? দাদা বলল, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে পরে দেব। আগে তুমি এখন বলো তুমি মরতে চাইছিলে কেন? তখন আমি বললাম, আমি মায়া নামে একটা পরীকে অনেক ভালোবাসতাম, আমার জীবনের থেকেও বেশি। তারপর আমাদের বিয়ে হয়। আমি দাদুকে এইভাবে সব খুলে বলতে লাগলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক কি হয়েছিল। সব কিছু শোনার পর দাদু আমাকে বলল, এই কারণে তুমি মরতে চাইছিলে, কিন্তু মায়া তো মরেনি, সে এখনও বেঁচে আছে, আছে তোমার অপেক্ষায়। কখন তুমি এসে ওকে বাঁচাবে। তখন আমি বললাম, তুমি সত্যি বলছো দাদু? মায়া এখনও আমার জন্য বেঁচে আছে? তখন দাদু বলল, হ্যাঁ, ও এখনও বেঁচে আছে, কিন্তু 7 দিনের মধ্যে যদি ওকে পাতালপুরি থেকে উদ্ধার না করা যায় তাহলে ওকে আর বাঁচানো সম্ভব হবে না। তখন আমি বললাম, কিন্তু আমি ওকে কি করে বাঁচাবো? আমি তো জানি না কিভাবে পাতালপুরিতে যাব, কিভাবে ওকে বাঁচাবো। তুমি কি জানো দাদু কিভাবে মায়াকে বাঁচানো যাবে? তখন দাদু আমাকে বলতে লাগলো কিভাবে পাতালপুরিতে যাওয়া যায় এবং মায়াকে বাঁচানো যায়, এবং বাঁশিটাকে সাথে নিয়ে যেতে বলল, আর এটা যেন সব সময় কাছে থাকে। তখন আমি দাদুকে একটা প্রশ্ন করলাম, তা হলো, দাদু তুমি আমাকে বলেছিলে এই বাঁশির 2টা গুণ আছে এবং তুমি আমাকে একটা বলেছিলে, তাহলে আরেকটা কি? তখন দাদু বলল, আরেকটা গুণ হলো সে সময়ের সাথে তাল মিলিয়ে চলে। যেমন এটা এখন তোমার রক্ষা কবচ, এটা যতক্ষণ তোমার কাছে থাকবে ততক্ষণ কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এটা বলার পর দাদু বলল, আমাকে এখন যেতে হবে, আমার সময় ফুরিয়ে এসেছে। তখন আমি বললাম, তুমি কি আর আসবে না দাদু? দাদু বলল, আসবো, যখন তোর আমাকে দরকার হবে তখনই আমাকে মনে মনে স্মরণ করিস, আমি চলে আসব। এটা বলে দাদু হাওয়ার সাথে মিলিয়ে গেল। এরপর আমি নিচে গিয়ে আম্মু আব্বুকে সব খুলে বললাম এবং এটাও বললাম যে আমি কাল চলে যাব মায়াকে বাঁচাতে। যদি আমি মায়াকে না বাঁচাতে পারি তাহলে আমিও আর ফিরব না। তখন মা বলল, এসব তুই কী বলছিস? আমি বললাম, হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তাছাড়া মায়াকে ছাড়া আমি এমনিতেও বাঁচব না, বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে থাকতে হবে। এর থেকে মরে যাওয়া অনেক ভালো, কিন্তু উপায় যখন একটা আছে ওকে বাঁচানোর চেষ্টা করে দেখি, যদি আমার মায়াকে বাঁচাতে পারি। এরপর সকাল হলো, আমি সব কিছু গুছিয়ে নিলাম এবং বাবা মার কাছ থেকে বিদায় নিলাম। তারপর আমি আমার রুমে এসে দাদুর বলা সেই মন্ত্র পড়তে লাগলাম, আর সাথে সাথে আমি বিশাল এক জঙ্গলে চলে আসলাম, কিন্তু বুঝতে পারছি না কোন দিকে যাব। দাদু বলেছিল দক্ষিণে বিরাট বড় একটা বট গাছ আছে এবং সেই গাছের মাঝখান দিয়ে পাতালপুরি যাবার পথ আছে, কিন্তু আমার চারপাশেই তো সব বিরাট বিরাট গাছ। তাহলে এর মধ্যে আসল গাছ কোনটা কি করে বুঝবো? এবং যেটাই ধরতে যাই সেটাই সরে যায়, কিছুতেই ধরতে পারছি না।
তখন দাদুর কথা মনে পড়ে গেল। দাদু বলেছিল সেখানে অনেক কিছু হতে পারে, এমনকি তোমাকে মায়াজালে আটকিয়ে ফেলতে পারে। এর মানে এই সব মায়া আমাকে পথ আটকানোর জন্য দেখানো হচ্ছে। এখন কি করব? কি করে খুঁজে বের করব আসল বটগাছটাকে? আচ্ছা, দাদু তো বলেছিল বাঁশিটা সময়ের সাথে তাল মিলিয়ে চলে। তাহলে কি একবার বাজিয়ে দেখব? যদি কিছু হয় বা কোনো উপায় খুঁজে পাই। তারপর আমি বাঁশিটা বাজাতে শুরু করলাম এবং একটা সময় দেখলাম সব নকল গাছগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে এবং আসল গাছটি বাদে সব চলে গেল। তারপর আমি সেই গাছটির সামনে গিয়ে দাঁড়াই এবং সাথে সাথে গাছটির মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেল এবং আমি সেই রাস্তা দিয়ে যেতে থাকি। কিছু দূর যাবার পর বেশ অন্ধকার হয়ে গেল। আমি খুব একটা ভালো মতো দেখতে পাচ্ছি না। তখন আমি আমার কাছে থাকা টর্চ লাইটটা জ্বালাই। যেতে যেতে হঠাৎ মনে হলো জায়গাটা কেমন যেন একটু নীরব হয়ে গেল, কেমন একটা অস্বস্তিকর লাগছে। হঠাৎ কেউ একজন বিকট একটা শব্দ করে আমাকে বলল, কে রে তুই? এখান দিয়ে কোথায় যাচ্ছিস? তখন আমি আমার পরিচয় দিলাম এবং কোথায় যাচ্ছি সেটাও বললাম, কিন্তু আমি যে মায়ার কি হই সেটা বলিনি। কারণ হতেও তো পারে ও যদি শয়তান হয় এবং আমি আমার মায়ের কথা বলি তাহলে ও আমাকে ক্ষতি করতে পারে, আর আমার কিছু হলে আমার মায়াকে কে বাঁচাবে? এরপর আমি আরও বললাম, কে আপনি? আমার রাস্তা কেন আটকিয়েছেন এবং আমি আপনাকে দেখতে পারছি না কেন? তখন সে বিকট একটা হাসি দিয়ে বলল, আমি এই রাস্তার পাহারাদার, আমি পাতালপুরের রাক্ষস, কিন্তু আমি তোকে আর ভেতরে যেতে দিব না। এখন আমি তোকে খেয়ে ফেলবো। বিগত 200 বছর আমি কোনো মানুষের মাংসের স্বাদ পাই না। এটা বলে সে ধীরে ধীরে তার স্বরূপে ফিরে আসলো। বিশাল দানবের মতো দেখতে, কোনো মাথা নেই, 4টা চোখ ও মুখ পেটের ভিতরে। কি ভয়ানক চেহারা! তাকে দেখে আমি একদম শীতল হয়ে গেছি, নড়তে পারছি না। ধীরে ধীরে দানবটা আমার কাছে চলে আসলো এবং আমাকে এক হাতে ধরে যেই খেতে যাবে ঠিক তখনই মায়ের দেওয়া লকেটটা আমার জামার ভিতর থেকে বেরিয়ে পড়ল। এই লকেটটা মায়া আমাকে বিয়ের দিন দিয়েছিল। এটা দেখে দানবটা আমাকে ছেড়ে দিল এবং বলল, এটা তুই কোথায় পেয়েছিস? তখন আমি বললাম, এটা আমার স্ত্রী দিয়েছে। তখন দানব বলল, এটা সারা দুনিয়ায় মাত্র একটাই আছে, যা আমাদের রাজকন্যার কাছে ছিল। কে তোর স্ত্রী এবং সেটা কোথায় পেয়েছে? সত্যি করে বল, তুই কে? তা না হলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো। তখন আমি বললাম, আমার স্ত্রীর নাম মায়া, যে এই পরিরাজ্যের রাজকন্যা। এটা শোনার সাথে সাথে দানবটা আমার সামনে বসে পড়ে এবং বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। তখন আমি বললাম, ক্ষমা কেন চাচ্ছ? তুমি তো কোনো ভুল করনি, এটা তোমার কাজ আর সেটাই তুমি করেছো। এখন উঠে দাঁড়াও। তখন দানবটা দাঁড়িয়ে বলল, আপনি এইদিকে কোথায় যাচ্ছেন? এরপর দানবটা আমাকে বলল, আমিও আপনার সাথে যেতে চাই। আমি আপনার সাথে থাকলে আর কোনো রাক্ষস আপনাকে বাধা দিবে না এবং আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবো। তখন আমি ভাবলাম, ও কথাটা খারাপ বলেনি, ও আমার সাথে থাকলে আমার সাহসটাও বাড়বে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। তখন দানবটা আমাকে বলল, আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তারপর আমি ওর পিঠে উঠলাম এবং ও উঠতে লাগলো। একসময় আমরা সেই জায়গায় চলে আসলাম যেখানে আমার মায়াকে রেখে গিয়েছিলাম। কতই না কষ্টে আছে আমার মায়া। তখনই দাদুর কথা আমার মনে পড়ে গেল। দাদু বলেছিল, আটকানোর সময় যেখানে পাথরটা রেখেছিলাম সেখান থেকে আবার পাথরটা বের করতে হবে এবং সেখানে হাত রাখলে পাথরটা চলে আসবে। আমি ঠিক তাই করলাম যেভাবে দাদু আমাকে বলেছিল, আর হাতটা রাখার সাথে সাথে দরজাটা খুলে গেল। কিন্তু কোথায় আমার মায়া? ভিতরে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার আর অন্ধকার। তখন আমি মায়াকে ডাকতে লাগলাম। কয়েকটা ডাক দেওয়ার পর মায়া উত্তর দিল। মায়ের কথা শুনে আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি। তারপর ধীরে ধীরে মায়া বেরিয়ে আসলো। মায়াকে দেখে আমি ওকে জড়িয়ে ধরলাম। আমি এতটাই খুশি হয়েছি যে দাদুর কথা ভুলেই গিয়েছি। দাদু আমাকে বলেছিল মায়া বের হবার সাথে সাথে দরজাটা আবার আটকে দিতে হবে, কিন্তু মায়াকে কাছে ফিরে পাওয়ার খুশিতে আমি তা ভুলে গিয়েছিলাম। পরে যখন আমি দরজাটা আটকাতে যাব ঠিক তখনই শয়তানটাও বের হয়ে আসলো এবং তার সাথে তার শয়তাননিটাও। বের হওয়ার পর ওরা আমাদের উপরে ওদের অলৌকিক শক্তি দিয়ে আক্রমণ করতে শুরু করলো, কিন্তু সেই দানবটা ওদের আটকে দিল এবং আমাদের বলল, আপনারা এখান থেকে চলে যান, আমি ওদের দেখছি। তখন আমি বললাম, না, তোমাকে এইভাবে রেখে আমরা যেতে পারবো না। তখন দানবটা বলল, আমার মতো একজন রক্ষী মারা গেলে
কিছুই হবে না, এরকম আরও অনেক রক্ষী হবে, কিন্তু আপনাদের কিছু হলে এই সব শয়তানদের কে মারবে? তখন মায়া বলল, ও ঠিক বলেছে, আমাদের এখন এখান থেকে যেতে হবে, তাড়াতাড়ি আমার হাত ধরো। আমি মায়ের কথা মতো মায়ের সাথে সেখান থেকে চলে আসলাম। বাহিরে আসার পর দেখলাম একজন লোকের সাথে আমার দাদু দাঁড়িয়ে আছে। তখন আমি দাদুকে বললাম, দাদু তুমি এখানে, আর তোমার সাথে উনি কে? তখন দাদু বলল, সব কিছু পরে বলছি, আগে তাড়াতাড়ি এই গাড়িতে উঠো। এবং আমার দাদুর কথা মতো গাড়িতে উঠে পড়লাম। আমরা ওঠার সাথে সাথে গাড়িটা আকাশের দিকে উঠতে থাকলো এবং একসময় মেঘের ভিতর চলে গেল। তারপর দেখলাম আমরা যাদের দাদু মনে করেছিলাম তারা আসলে আমাদের দাদু না, তারা ছিল সেই শয়তান। এতক্ষণ আমার দাদুর রূপ ধরেছিল। উপরে আসার সাথে সাথে ওরা ওদের আসল রূপে চলে আসে এবং আমরা ওদের আসল মতলব বোঝার আগেই ওরা আমাদের হাত ও পা বেঁধে ফেলে এবং আমাদের নিচে ফেলে দেয়। এরপর কি হয়েছিল কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা পাথরের গুহায়, আমার আশেপাশে কেউ নেই। তখন আমি মায়া মায়া বলে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে একজন বৃদ্ধ লোক আসলো এবং আমাকে বলল, চিন্তা করো না, মায়া পাশের রুমে আছে, ওর এখনও জ্ঞান ফিরেনি। তখন আমি বললাম, কে আপনি? আমরা কোথায় এখন? লোকটা বলল, আমি মায়ার দাদু। তোমরা এখন এমন একটি জায়গায় আছো যেখানে কেউ আসতে পারে না আমার অনুমতি ছাড়া। এই জায়গার নাম আকাশপুরী, এটা আকাশের মেঘের ভেতরে। তখন আমি তাকে বললাম, আপনি তো মারা গেছেন, তাহলে এখানে আসলেন কেমন করে? আমার বন্ধু, মানে তোমার দাদু যেভাবে আসতো ঠিক সেইভাবে। আপনি আমার দাদুকে কি করে চেনেন? তখন দাদু আসলো এবং বলল, দাদু ভাই, আমরা দুইজন অনেক ছোট থেকেই বন্ধু, আর তোমার কাছে এখন যে বাঁশিটা আছে সেটা ও আমাকে দিয়েছিল এবং আমরা জানতাম এমন কিছু হতে পারে, তাই আমরা তোমাদের জন্য এই জায়গাটা বানিয়েছি। তখন পাশের রুম থেকে মায়ার ডাক শুনতে পেলাম। মায়া আমাকে ডাকছে। সাথে সাথে আমি ছুটে গেলাম এবং মায়া আমাকে দেখে জড়িয়ে ধরল এবং বলল, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি বাঁচতাম কি করে? আমি বললাম, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। হঠাৎ মায়া বলে উঠল, ওরা আবার এখানে এসেছে। তখন আমি বললাম, কারা? মায়া বলল, পেছনে দেখো। আমি পেছনে তাকিয়ে দেখলাম আমার এবং মায়ার দাদু। তখন আমি মায়াকে বললাম, না, এরা ভালো, এরা শয়তান না। তুমি কি জানো এরা কারা? তখন মায়া বলল, না, কিন্তু একজনকে খুব চেনা চেনা লাগছে, ঠিক আমার দাদুর মতো। আমি বললাম, এরা হলো তোমার দাদু ও আমার দাদু। তুমি কি জানো আমাদের এইভাবে মিল হওয়া, একসাথে পথ চলা, সব তারা অনেক আগে থেকেই জানতো এবং এসব যে হবে তাও জানতো। তাই আমাদের জন্য আকাশে ঘর বানিয়েছে যাতে আমাদের কেউ খুঁজে না পায়। তখন মায়া ওর দাদুর কাছে ছুটে গেল এবং দুইজনকেই সালাম করলো। তারপর বলল, আমরা যদি এখানে লুকিয়ে থাকি তাহলে শয়তানরা তো সব শেষ করে দিবে। আর দাদু, তোমরা কি জানো ওকে কিভাবে একেবারে শেষ করে ফেলা যায়? তখন দাদু বলল, উপায় একটা আছে, কিন্তু তোমাদের সেই ক্ষমতা নেই এবং তোমরা এখন ওদের কিছুই করতে পারবে না। তখন আমি বললাম, তাহলে সেই শয়তানকে কে শেষ করবে? আর এইভাবে ছেড়ে দিলে তো ও সব কিছু শেষ করে দিবে। তখন দাদু বলল, একজন আছে যার হাতেই হবে শয়তানের মৃত্যু। আমি বললাম, কে সে এবং কোথায় আছে যে শয়তানকে মারবে? দাদু বলল, তার এখনও জন্ম হয়নি এবং সে হবে একজন পরী, জিন পরীদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী ও বুদ্ধিমান, এবং তার শরীরের সাথে এই সব শয়তান মারা অস্ত্র বা উপায় নিয়ে আসবে এবং তার জন্ম হওয়ার আগ পর্যন্ত তোমাদের বেঁচে থাকতে হবে। আর এই কারণেই তোমাদের এই নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছে। তখন মায়া বলল, তার সাথে আমাদের বেঁচে থাকার সম্পর্ক কি দাদু? তখন দাদু বলল, আছে, কারণ সে তোমাদের পরিবারেই জন্মগ্রহণ করবে, তোমাদের মেয়ে হয়ে। আর আজ থেকে তোমাদের এখানেই থাকতে হবে যতদিন না তোমাদের মেয়ের বয়স 18 বছর না হয়। এর মাঝে যদি শয়তানটা সব কিছু শেষও করে ফেলে তারপরেও তোমরা এখান থেকে কোনো জায়গায় যেতে পারবে না। তখন আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমরা এখানে খাদ্য পাবো কোথায়? তখন দাদু বলল, আমার সাথে আসো। এরপর আমরা বাইরে গিয়ে দেখলাম চারপাশে অনেক ধরনের সবজি ও ফল এবং তার পাশে ঝর্ণা, নদী, অনেক ধরনের গৃহপালিত পশু। বেঁচে থাকার জন্য যা যা দরকার তার প্রায় সব কিছুই আছে এখানে। তারপর দাদু বলল, আমাদের এখন যেতে হবে, তোমাদের কোনো সমস্যা হলে আমাদের মনে মনে ডেকো,
তাহলে আমরা চলে আসব। এটা বলে দাদুরা চলে গেল, আর সাথে সাথে আমি মায়াকে জড়িয়ে ধরলাম। সকালে পাখির মিষ্টি গানের সুরে আমাদের ঘুম ভাঙল এবং সকালে উঠে আমরা দুইজন ফ্রেশ হয়ে বাগানে গেলাম। সেখান থেকে কিছু ফল নিয়ে আসলাম এবং সেটা দিয়ে সকালের নাস্তা করলাম। তারপর মায়া বাগান থেকে কিছু সবজি ও তরকারি সংগ্রহ করলো এবং আমি কিছু মাছ ধরলাম। সেটাই রান্না করে আমরা দুপুরে ও রাতে খেলাম। এইভাবেই চলতে থাকে আমাদের দিনগুলো, হাসি খুশি ভালোবাসায় ভরা, যে ভালোবাসায় কোনো কিছুর কম ছিল না। একদিন হঠাৎ মায়া বমি করলো এবং মাথা ঘুরে পড়ে গেল। এখন আমি কি করব বুঝতে পারছি না। তখন দাদুদের মনে মনে ডাকতে লাগলাম। তখন দাদু আসলো এবং বলল, কি হয়েছে দাদু ভাই? তখন আমি বললাম, সকালে মায়া বমি করছিল এবং তারপর মাথা ঘুরে পড়ে যায়, এখনও ওর জ্ঞান ফিরেনি। তখন দাদু মায়ের কাছে গেল এবং ওকে দেখার পর দাদু মিটমিট করে হাসতে লাগলো। তখন আমি দাদুকে বললাম, আমি চিন্তায় মরে যাচ্ছি আর তুমি হাসছো। দাদু বলল, এটা তো হাসারই কথা। এইদিকে আবার মায়ের জ্ঞান ফিরে আসলো। তখন দাদু বলল, কারণ মায়া মা হতে চলেছে। এতদিন আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম সে আসতে চলেছে। এটা শুনে মায়া লজ্জা পেয়ে পাশের রুমে চলে গেল। তখন দাদু আমাকে বলল, এখন কিন্তু ওর বেশি বেশি যত্ন নিতে হবে, দেখে শুনে রাখতে হবে যাতে ওর কোনো সমস্যা না হয়। তখন আমি বললাম, দাদু আমি তো এসব ব্যাপারে তেমন কিছুই জানি না, তাহলে ওকে কেয়ার করব কিভাবে? তখন দাদু বলল, আচ্ছা আমি একটু পরে আসছি। এটা বলে দাদু চলে গেল। তখন আমি মায়ের কাছে গেলাম এবং ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, তুমি জানো না মায়া, আমার যে কত খুশি লাগছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তখন মায়া বলল, তাই বুঝি? আচ্ছা এখন ছাড়ো, কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। তখনই আমার মা এবং বাবা চলে আসলো, মানে দাদু নিয়ে আসলো। তখন আমার মা বলল, তুই এতদিন কোনো খোঁজ খবর নিস নাই কেন? আমাদের যে কত চিন্তা হচ্ছিল তা কি তুই জানিস? আর এখন দুনিয়া সেই শয়তান নিজের দখলে করে নিয়েছে। কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না, সবসময় আতঙ্কের মাঝে থাকে, কখন যে কাকে মেরে খেয়ে ফেলে শয়তানটা। তখন আমি মা ও বাবাকে সব কিছু খুলে বললাম কেন আমি যাইনি এবং এটাও বললাম যে মায়া মা হতে চলেছে। এই কথা শুনে বাবা মা অনেক খুশি হয় এবং হাসি খুশিভাবে পার হয়ে যায় 10টি মাস। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের মেয়ের আজ জন্ম হলো। আমার মেয়েটা দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে, ওর মার থেকেও আরও সুন্দর। আমার মা আমার কোলে আমার মেয়েকে দিল। আমি ওকে কোলে নিয়ে এতটা খুশি যে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি ওকে কোলে নিয়ে মায়ের কাছে যাই এবং বলি, তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? তখন মায়া বলল, প্রথমে অনেক খারাপ ও কষ্ট লাগছিল, কিন্তু তোমার আনন্দ ও খুশি দেখে এবং আমার মেয়েটার মুখ দেখে এখন সব কষ্ট দূর হয়ে গেছে। তার কিছু সময় পর মায়ার ও আমার দাদু আসলো এবং আমাদের মেয়েকে কোলে নিয়ে দোয়া করলো আর বলল, ওকে দেখে শুনে রাখিস, ওর যেন কোনো ক্ষতি না হয়। তখন আমি দাদুকে বললাম, আমার জীবন থাকতে আমি ওকে কিছু হতে দিব না। এরপর সবাই আমার মেয়ের কী নাম রাখবে সেটা নিয়ে কথা বলছে। কেউ বলে মায়াবতী, মায়াবী, মাহি ইত্যাদি। তখন আমি বললাম, ওর নাম হবে মায়াবতী ইসলাম মারিয়া, ডাকনাম মারিয়া। সবাই তখন বলল, ঠিক আছে, এই নামটাই থাক। তারপর এইভাবেই সুখে শান্তিতে কাটতে থাকে মায়াদের পরিবারটা। কিন্তু ওদিকে সবাই কতটাই না কষ্টে আছে, যা মনে পড়লেই মনটা কেঁদে ওঠে। আজ আমার মেয়ের বয়স 12 বছরে পা দিল, কিন্তু আমি যখন ওর কাছে গেলাম তখন দেখলাম মেয়েটা মনমরা হয়ে বসে আছে। তখন আমি বললাম, কি হয়েছে আম্মু, তুমি আজ এমন মন খারাপ করে বসে আছো কেন? কেউ কিছু বলেছে? তখনই দাদুরা আসলো এবং দুইজন দুইটা জিনিস নিয়ে আসলো মারিয়াকে দেওয়ার জন্য। জিনিসগুলো নিয়েও ওর মনটা খারাপ আছে, ওর মনটা খারাপ আছে। তখন দাদু বলল, কি হয়েছে তোমার? তখন মারিয়া বলল, আমি যখন একা থাকি তখন নিজ থেকে মনে হয় অনেক লোকের কান্নার আওয়াজ ভেসে আসে, মনে হয় তারা অনেক কষ্টে আছে, আর এটা শুনলেই আমার মনটাও খারাপ হয়ে যায়। আচ্ছা, নিচেও কি আমাদের মতো লোক থাকে? তখন দাদু বলল, হ্যাঁ, নিচে অনেক মানুষ থাকে এবং তারা অনেক কষ্টে বেঁচে আছে। মারিয়া প্রশ্ন করে, তাদের এত কিসের কষ্ট বড় আব্বু? তাদেরকে একটা খারাপ শয়তান আটকে রেখেছে এবং তাদের অনেক কষ্ট দেয়। একসময় তোমার বাবা মা, দাদা দাদি সবাই নিচে থাকতো, কিন্তু শয়তানের ভয়ে এখানে লুকিয়ে থাকতে হচ্ছে। আচ্ছা বড় আব্বু,
ওই শয়তানটাকে কি মারা যায় না? এমন কেউ কি নেই যে ওকে মারবে? দাদু বলল, আছে, কিন্তু তার এখনো সময় হয়নি। আর তুমি কি জানো তোমার জন্মের আসল কারণ কি? মারিয়া বলল, না তো, আমার আবার জন্মের কি কারণ থাকবে? দাদু বলল, তোমার হাতেই মৃত্যু হবে সেই শয়তানের। তুমি সেই ব্যক্তি যে এই দুনিয়াকে শয়তানের হাত থেকে বাঁচাবে। এবং তুমি কি জানো তুমি কোনো মানুষ না? মারিয়া বলল, হ্যাঁ, মা বলেছিল আমি এবং মা মানুষ না, আমরা পড়ি। আমি যদি পড়ি হতাম তাহলে আমি মা বা আপনাদের মতো উঠতে কেন পারি না? মা চাইলেই তার পাখির মতো দুটা ডানা চলে আসে, আমার কেন আসে না? এবং কি করলে বা কিভাবে আমিও মার মতো উঠতে পারবো? তখন দাদু বলল, পারবে, সময় হলে। এখনো তোমার সময় হয়নি। তবে এটা ঠিক, তুমি একমাত্র পরী যে কিনা এত বড় হবার পরেও উঠতে পারে না বা ডানা হয়নি। তবে সময় হলে তোমারও হবে। মারিয়া বলল, আচ্ছা, আপনি যে বললেন আমি শয়তানকে মারব, কিন্তু কিভাবে? আমি তো কোনো উপায় জানি না ওকে মারার। মারিয়া আরও বলল, এবং আমার কোনো শক্তিও নেই। তখন দাদু বলল, কে বলেছে তোমার শক্তি নেই? তুমি হলে এই সব জিনপরীদের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী ও বুদ্ধিমান, এবং এই শয়তানকে মারার উপায় শুধু তুমিই জানো, আমরা কেউ তা জানি না। তুমি জন্মের সময়ে শয়তানকে মারা অস্ত্র নিয়ে জন্মগ্রহণ করেছ, যা এখন তোমার দেহের মাঝেই আছে। সময় হলে সেটা ঠিকই বের হবে। হয়তো তুমি তোমার শক্তি সম্পর্কে কোনো ধারণা নেই, তাই তুমি এই কথাগুলো বলছো। আর ধীরে ধীরে তোমার শক্তি সম্পর্কে সব কিছু জানতে পারবে। শুধু এইটাই মাথায় রাখবে, তুমি কোনো সাধারণ মেয়ে না। তারপর দাদু চলে গেল এবং মারিয়া এই সব কথাগুলো নিয়ে আরও ভাবতে লাগলো এবং আরও ভালোভাবে বোঝার চেষ্টা করলো। এবং ওর শক্তি সম্পর্কে বুঝতে থাকে, কিভাবে কি করতে হবে, কি করলে কি হয়। প্রিয় দর্শক, এদিকে মারিয়া তার শক্তির বিষয়ে বুঝতে থাকুক। আমরা কিছু সময় শয়তানের কাছ থেকে ঘুরে আসি। এদিকে শয়তান সব কিছু দখলে করে ফেলেছে। সে এখন তার সব লোকদের নিয়ে আলোচনা করছে। আলোচনার এক সময় শয়তান রাজা বলল, আমি এখন যা ইচ্ছা তাই করতে পারি, আমার সাথে বিরোধিতা করার মতো সাহসী আর কেউ নেই। তখন তার সভার পণ্ডিত বলল, আপনি ভুল ভাবছেন। আমার ভবিষ্যৎবাণীতে বলছে এমন একজন লোক এই দুনিয়াতে আসবে, সে হবে আপনার থেকে 1000 গুণ বেশি শক্তিশালী ও বুদ্ধিমান। সে হবে একজন পরী এবং তার হাতেই হবে আপনার মৃত্যু, মানে এই শয়তানকুলের বিনাশ। তখন শয়তান রাজা বলল, এটা তুমি কি বলছো? তার কি জন্ম হয়েছে নাকি হবে? পণ্ডিত বলল, আমার গণনা বলছে সে এতদিনে প্রায় বুঝমান হয়ে গেছে। এটা শুনে শয়তান রাজা রেগে বলল, তাহলে এতদিন আমাকে কেন বলিস নাই? এটা বলে এক কোপে পণ্ডিতের ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলল। এরপর শয়তান বলল, কে সেই পরী? তাকে চিনব কি করে? তখন আরেকজন বলল, সেটা হয়তো পণ্ডিত বলতে পারত, কিন্তু আপনি তো তাকে মেরে ফেলেছেন, এখন কি হবে? শয়তান রানী বলল, পণ্ডিত বলেছে সেই মেয়েটা একজন পরী এবং সে এতদিনে বুঝমান হয়ে গেছে। আর পরী যখন, তাহলে পরী রাজ্যে 5 থেকে 20 বছরের মধ্যে যত পরী আছে সব পরীদেরকে মেরে ফেলো, তাহলে হয়তো সেও এদের মাঝেই মারা যাবে। এটা শুনে শয়তান রাজা বলল, তুমি একটা ভালো কথা বলেছ সেনাপতি, আমি তোমাকে অনুমতি দিলাম। রানী যা বলেছে তুমি তাই করো। তারপর শয়তানের সেনাপতি পরীরাজ্যে গিয়ে 5 থেকে 20 বছরের মধ্যে যত পরী আছে তাদের মারতে থাকে। এদিকে মারিয়া তার শক্তি সম্পর্কে সব কিছু জেনে গেছে, শুধু তার পাখা এখনো হয়নি। আজ সেই দিন যে দিনের জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম। আজ মারিয়ার 18 বছর পূর্ণ হবে। আজই ওকে আমাদের এই ভালোবাসা ও মায়ার বাঁধন ছেড়ে আজ ওকে চলে যেতে হবে। দাদুরা ও আমরা সবাই মারিয়াকে দোয়া করলাম এবং মারিয়া বিদায় নিয়ে চলে গেল বাঁচা মরার যুদ্ধ করতে। আর ওদিকে শয়তানের লোকরা সব যুবতী ও বুঝমান মেয়েদের মারছে। ঠিক তখনই মারিয়া একজন সিপাহীকে মেরে একটা মেয়েকে বাঁচায়। আর তখনই শয়তানের লোক সবাই এক জায়গায় হয় এবং মারিয়াকে আক্রমণ করতে থাকে। কিন্তু এদের এই সামান্য আঘাতে মারিয়ার কিছুই হচ্ছে না। তখন মারিয়া শুধু হাত দিয়ে ইশারা করলো আর সব সৈনিক পুড়ে এক একজন এক এক জায়গায় পড়ল এবং এক এক করে মারিয়া সব সিপাহীদের মারতে থাকে। ঠিক তখনই শয়তান রানী আসলো এবং মারিয়াকে জিজ্ঞাসা করলো, কে তুই? কি চাস এখানে? তখন মারিয়া বলল, আমি মারিয়া, তোদের জম, যাকে তোরা এতদিন ধরে খুঁজছিলি, যার কারণে এত নিরীহ পরীদের তোরা মেরেছিস। আমি সেই পরী
এটা শুনেই শয়তান রানী অদৃশ্য হয়ে গেল এবং শয়তানের মহলে চলে আসলো। এসে মারিয়ার কথা সব শয়তানদের কাছে খুলে বলল এবং এটা শুনে শয়তান রাজা একটু ঘাবড়ে গেল। আর তখনই মারিয়া মহলের সামনে এসে দাঁড়ালো। তখন শয়তান রানী ও রাজা এসে মারিয়ার সামনে এসে দাঁড়ালো। তখন মারিয়া বলল, মনে পড়ে আজ থেকে 19 বছর আগে তোরা আমার বাবা ও মাকে আকাশে নিয়ে ফেলে দিয়েছিলে, কিন্তু আল্লাহর রহমতে তাদের কিছুই হয়নি এবং তাদেরই সন্তান আমি এবং তোদের জম। আজ তোরা আমার হাতেই মরবি। এটা শুনে শয়তান রানী মারিয়াকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু কাছে আসার আগেই মারিয়া মায়া শক্তির সাহায্যে শয়তান রানীকে টুকরো টুকরো করে ফেলে এবং এটা দেখে শয়তান রাজা মারিয়াকে অদৃশ্য শক্তি দিয়ে আক্রমণ করে এবং মারিয়া কিছুটা আঘাত পায় এবং একটা তলোয়ার দিয়ে মারিয়াকে যখন মারতে যাবে ঠিক তখনই মারিয়ার পেছন থেকে ডানা বেরিয়ে আসলো এবং এত আলো বের হলো যা শয়তানটা সহ্য করতে পারছে না এবং শয়তানটা পালানোর চেষ্টা করছে। তখন মারিয়া বুঝতে পারে যে এটাই আসলে শয়তান মারা অস্ত্র। বড় আব্বু বলেছিল শয়তান মারা অস্ত্র নাকি আমার শরীরেই আছে, আর সেটা হলো আমার ডানা। এই কারণেই মনে হয় এতদিন আমার ডানা বের হয়নি। যখন শয়তানটা পালাতে শুরু করে তখন মারিয়া শয়তানটাকে আটকিয়ে ফেলে এবং চারপাশ ডানা দিয়ে ঘেরাও করে ধরে ফেলে। ফলে সে আলো সহ্য করতে না পেরে ধীরে ধীরে পুড়তে পুড়তে ছাই হয়ে যায় এবং শয়তানটার মৃত্যু হয়। তারপর ধীরে ধীরে সব আগের মতো ঠিক হতে থাকে এবং রাজ্যে আবার আগের মতো শান্তি ফিরে আসে। এই দুনিয়া যতদিন থাকবে অন্ধকারও ততদিন থাকবে, আর অন্ধকার যতদিন থাকবে আমি অন্ধকার জগতের শয়তান ততদিন থাকব। জানি না গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে, তারপরেও সবার মতামত আশা করছি। খুব তাড়াতাড়ি অন্ধকার জগতের শয়তান ও পরী 3 গল্প শুরু করব। সবাই ভালো থাকবেন।